নিফটি অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে এটিএম স্ট্রাইক বাই করা উচিত না ওটিএম স্ট্রাইক বাই করা উচিত? কখন এটিএম স্ট্রাইক বাই করব, কখন ওটিএম স্ট্রাইক বাই করব, এবং এদের প্রফিটের কি পার্থক্য ঘটবে? অর্থাৎ এটিএমে কিনলে পরে কত পার্সেন্ট প্রফিট আমি পেতে পারি, সেম একই চার্ট প্যাটার্ন অ্যানালাইজ করে যদি আমি ওটিএম কিনি, মানে যদি কিনতে পারি তাহলে কত পার্সেন্ট প্রফিট পাবো, এর একটা তুলনামূলক আলোচনা আমি এই ভিডিওতে করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে একই চার্ট প্যাটার্নে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। যেমন আমি স্টক অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে পার্থক্য দেখিয়েছিলাম, ক্যাশ ট্রেডিং এবং অপশন ট্রেডিং, স্টক অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা একই নিফটি একই রকম বাড়ছে, কিন্তু আপনি ওটিএম কিনছেন কিংবা আপনি এটিএম কিনছেন এবং আপনি জেনে কিনছেন, সেই পার্থক্যটা একটু দেখুন এবং প্রফিটের পার্থক্যটা দেখুন। তো চলুন আমরা প্রথমেই, এটা এখন লাইভ মার্কেটে চলছে নিফটি, আমরা যদিও ভিডিওটা পরে দেখবেন। আজ হচ্ছে 1 জানুয়ারি 2025, বছরের প্রথম দিন। আপনাদেরকে সবাইকেই আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো দেখুন, চার্ট প্যাটার্ন এরকম তৈরি হয়েছে। এর আগে আমি আপনাদেরকে প্রেডিকশন লেভেল যেটি দিয়েছিলাম সেটি এইটি, এবং এটিকে নিয়ে আমি আগে প্রথম বলে দিই। এবং প্রথম বলে দিলে কি হবে না, আমরা যখন তুলনা করব তখন আপনি বুঝতে পারবেন যে এটিকে কী কাজে লাগছে। আপনি দেখুন, এখানটায় কিন্তু 6-7 লেভেলটা দেখতে পাচ্ছেন এবং ডটেড লাইন। আমি বারবার আপনাদেরকে বলেছি, প্রথম ডটেড লাইন যেখানে দেখবেন সেটা আসলে কি, সেটা হচ্ছে প্রথম প্রবাবেল রিভার্সাল জোন। তাহলে ফার্স্ট প্রবাবেল রিভার্সাল জোন কিন্তু এইটা, এবং ভ্যালুটা মোটামুটি আপনি জানেন যে 23,800 মোটামুটি রেঞ্জে। দেখুন একটা পিঙ্ক কালারের আমি আগে থেকে আঁকা আছে, বহুদিন আগে থেকে। তার মানে এখানে ধাক্কাও আছে, রেজিস্ট্যান্সও আছে, আবার আমার আজকের ইন্ট্রাডের প্রেডিকশন লেভেলে এটা কিন্তু প্রথম প্রবাবেল রিভার্সাল জোনও হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু দেখুন মার্কেট এখান থেকে কি করছে, ঘোরার চেষ্টা করছে, নিচের দিকে আসছে। যখন প্রথমবার কাছাকাছি গিয়েছিল দেখুন মার্কেট ঘুরেছে, যখন দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করেছে মার্কেট ঘুরেছে, তৃতীয়বার মার্কেট যাওয়ার চেষ্টা করছে, মার্কেট ঘুরছে। কিন্তু এটাকে কি আজীবন ভাঙতে পারবে না? না, ভাঙতে পারবে। আস্তে আস্তে লোটাকে উপর দিকে তুলছে, আমরা সেটা আলোচনায় পরের কথা। আপনি যদি মোটামুটিভাবে একটা এরিয়াকে চিহ্নিত করতে পারেন যে এইটা আমার রিভার্সাল জোন এবং এই পর্যন্ত যেতে পারে, তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত আলাদা হবে। এখন যারা মনে করুন এটিএম বা ওটিএম সম্পর্কে এত কিছু জানেন না, তাদের জন্য আমি আপনার থেকে একটা কথা বলে দিই। যেখানে স্ট্রাইক প্রাইস চলছে, যেখানে ইন্ডেক্স চলছে, যেমন মনে করুন এখন চলছে 23,755, তাহলে 23,750 এই স্ট্রাইক প্রাইসটা হচ্ছে এটিএম। এখন উপরের দিকে ধরুন মনে করুন 23,900 কি 23,800, এইগুলো হচ্ছে কলের ক্ষেত্রে ওটিএম। এখন আমি 23,750 কিনবো না 23,800 কিনবো, কোনটা আমার কেনা উচিত হবে এবং কখন কোনটা কিনবো এবং প্রফিটের কী পার্থক্য হবে, সেটাকে একটু বোঝার চেষ্টা করবো আমরা। তো ঠিক আছে, আজকের দিনের কি ঘটনা ছিল দেখুন। আজকের দিনের ঘটনা ছিল, আজকে কোথায় ওপেন হয়েছে মার্কেটটা সেটা আগে দেখি। আজকে 1 তারিখ, দেখুন 1 তারিখ এইটা, এই ক্যান্ডেলটিতে ওপেন হয়। আমি এটাকে মার্ক করে রেখে দিলাম। তার মানে 1 জানুয়ারি 9টা 15 হচ্ছে এইটা। এখন আপনার কাছে প্রেডিকশন লেভেলটা আছে প্রথম থেকে, মনে করুন ইনস্টিটিউশনাল যে আমি লেভেল আপনাদেরকে প্রোভাইড করি, তো এইগুলো মিলিয়ে একটা করে জোন। তাহলে মার্কেট প্রথমটাকে পেল না, তার পরের লেভেলে, এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে দেখুন মার্কেট উঠছে, একটি লেভেল আবার সাপোর্ট নিয়ে দেখুন আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, নিচে নামলো, একটা লেভেলের সাপোর্ট নিল, উপরে গেল, পিন পয়েন্টেড হলো, নিচে নামলো, আবার উপরে গেল এবং রেজিস্ট্যান্স জোন এখানে পাচ্ছে, এখান থেকে কিন্তু ধাক্কা খাচ্ছে। এখন ধীরে ধীরে যেহেতু লোটাকে তুলে নিয়ে যাচ্ছে, ধীরে 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 হয়তো মার্কেট ভাঙতে পারে বা মার্কেট আবার এখান থেকে পড়ে যেতে পারে, সেটা পরের কথা। তাহলে কি আমার এখনকার কথা, আমি যদি মার্কেট এখান থেকে এটা পড়ে গেল এবং এখানে ধরুন সাপোর্ট নিচ্ছে, আমি দেখতে পেলাম সাপোর্ট নিচ্ছে, কোন যেখানে দেখতে পাচ্ছি আমি 23,575, তাহলে এখান থেকে যদি আমি বাইয়ের টেন্ডেন্সি তৈরি করি যে বাই করব, তাহলে কত বাই করব, 23,550, 500 কিনতে পারি, 23,550 কিনতে পারি। 23,550টা হচ্ছে
এটিএম স্ট্রাইক প্রাইস। তাহলে আমি মনে করুন 23,550টা কী করলাম, 23,550টা আমরা কিনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 23,550টা কিনলে বেশি লাভ হবে, কিংবা আমার যদি পরিষ্কার আইডিয়া থাকে যেটা রিভার্সেবল জোন, এই জোন অবধি যেতে পারে বা এই জোন অবধি যেতে পারে, এখান থেকে এখানে অবধি যেতে পারে, অর্থাৎ 23,700 যেতে পারে। এটা দেখতেই পাচ্ছেন 23,700 যেতে পারে। তাহলে আমি এখানে 23,700 সিইও কিনতে পারি। যদি আমি কিনি তাহলে এইটা হবে ওটিএম স্ট্রাইক প্রাইস কেনা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবং আমি বোঝানোর চেষ্টা করছি, আপনার কাছে যদি নলেজটা থাকে যে এতদূর যেতে পারে, তাহলে আপনি দেখবেন বেশি ইনকাম করবেন। আপনি এটাতে ইনকাম করছেন, কিন্তু মার্কেটকে আপনি সঠিকভাবে পড়তে পারছেন যে 23,700 অবধি যেতে পারে, তার ওটিএম প্রাইস যদি আমি কিনি তাহলে কী পার্থক্য পাবো? দামে সস্তায় পাবো, বেশি পরিমাণে কিনতে পারবো, এবং এইটা একটু বেশি দামে আমাকে কিনতে হবে এবং চলবে। তো আমি যদি কিছুই না বুঝি সাধারণত এটা কিনি। তো চলুন আমরা দেখছি। আমি এটাকে এবার অফ করে দিচ্ছি। আমি তার পরিবর্তে এবার সিগন্যাল ইন্ডিকেটার লাগাচ্ছি। দেখুন সিগন্যাল ইন্ডিকেটার আমাকে 31 তারিখে একটা সময়ে বাই সিগন্যাল দিয়েছিল, যার পর কিন্তু মার্কেট হু হু করে ওপর দিকে গেছে। এখন এটারও বিভিন্ন লেভেলস আছে। কী কী লেভেলস আছে আমরা একটু দেখি। কেন দেখাচ্ছি সেটা আমরা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে বাই দিয়েছি, এদিনের গল্প তো হচ্ছে না, 1 তারিখে গল্প হচ্ছে। তাহলে যে বাই লেভেলটা আছে, মার্কেট যখন নামতে নামতে এলো, দেখুন এক্স্যাক্টলি সেই বাই লেভেলটাকে কিন্তু 22 অ্যাবাভ সেটিকে যখনই ক্রস করলো, তখন আমি আবার নতুনভাবে কিনতে পারি। বাই তো আমার আগে থেকেই সিগন্যাল দেওয়া আছে, তাহলে এটা দিন শুরু, আমি এখানে কিনতে পারি। তাহলে আমি প্রথম কোন স্ট্রাইক প্রাইসটা দেখব? 23,550, যেটা আমাদের এটিএম প্রাইস। এই জায়গাটাতে আমরা কিনবো। তো এই জায়গাটা কখন? এই জায়গাটা কখন? ধরুন 9টা 45, 10টা 15। তাহলে আমি একটা কি করছি আপনাদেরকে, আমি একটা ডবল চার্ট এখানে নিচ্ছি। ডবল চার্ট নিচ্ছি। এখানে 23,800 লাগানো রয়েছে। এখানে কি লাগালাম খেয়াল করে দেখুন, বাঁ দিকটাতে দেখুন নিফটি লাগানো আছে, ইন্ডেক্স। এবারে আমি এখানে কি ব্যবহার করছি, নিফটির 2 জানুয়ারি 23,550 স্ট্রাইক প্রাইসটা লাগালাম। 23,550 স্ট্রাইক প্রাইসটা লাগালাম। এবারে 23,550 এটা কটা বাজছে গো? দেখুন 10টা, এটা 10টা বাজছে, 9টা 45, 10টা। তাহলে 10টার সময় দেখুন এখন আবার সেল সিগন্যাল দিয়েছে, কিন্তু আমি আপনাদেরকে একটু বার রিপ্লে করার জন্য, লাইভটাকে বন্ধ করার জন্য এইভাবে করলাম, যাতে আপনারা এখানে বাই সিগন্যালটা দেখতে পান। তাহলে দেখুন এখানে বাই সিগন্যাল জেনারেট করেছে 10টার সময়। আমাদের এখানেও কি করেছে, এখানে বাই সিগন্যাল জেনারেট হয়েছে ঠিক 9টা 15 একটু পরে, 10টার পর থেকে। তাহলে এখান থেকে যদি উপরের দিকে যেতে শুরু করে, আমরা এখানে কিনলাম এবং কিনে আমাদের ফার্স্ট টার্গেট, আমাদের সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, এটা পর্যন্ত পৌঁছালো। ঠিক আছে? তাহলে মার্কেটে আমি সর্বোচ্চ লাভ কত করতে পারি? আমি বার রিপ্লেটাকে অন করে দিই। আমরা এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ লাভ করতে পারি। এখন আপনি সেল সিগন্যালটাকে আর দেখেন না, আমি একটা দাগ দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখান থেকে আমার কেনা আর এটাতে বিক্রি। তাহলে আমি এখানে প্রফিট কত পার্সেন্ট হচ্ছে একটু দেখে নিই। যেহেতু লাইভ মার্কেটে এটা সেল সিগন্যাল তো দেবেই। দেখুন আমি 82-83% বা 80%-এর মোটামুটি ইনকাম করতে পারছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি কি দেখলাম, আমি যদি কারেন্ট মার্কেট প্রাইস ব্যবহার করি, অর্থাৎ 23,550 সিই, যেটা কিনা এটিএম, সেটাকে কিনি, তাহলে আমাকে মার্কেট 80%-এর মতো ম্যাক্সিমাম প্রফিট দিল। এই সেম জ্ঞানকে নিয়ে আমি যদি জানি যে মার্কেট 23,750-তে যেতে পারে, তাহলে পরে আমি 23,550-এর পরিবর্তে যদি আমি 23,750, অর্থাৎ যেটা কিনা ওটিএম, এটাকেও আমি বন্ধ করি, নচেত আপনাদেরকে ডিস্টার্ব করবে। 23,750 এই ওটিএমটাকে আমি কিনি, তাহলে আমি কত প্রফিট পাবো?
সেটার জন্য দেখার জন্য আমি এখানে এটার পরিবর্তে কি ব্যবহার করছি, নিফটি, ভালো করে লক্ষ্য করুন, নিফটি 2 তারিখের 750 ব্যবহার করলাম। এবার একবার আমাকে সিগন্যাল ইন্ডিকেটরটা ব্যবহার করতেই হবে, নচেত কোন জায়গাতে বাই দিয়েছে আপনারা বুঝতে পারবেন না। আমি তার জন্য কি করলাম, আমি তার জন্য একবার সিগন্যাল ইন্ডিকেটর লাগালাম এবং সিগন্যাল ইন্ডিকেটর লাগিয়ে আমি কেবলমাত্র দাগটা দিয়ে দিলাম যে কোথায় বাই দিয়েছে এবং আমি তারপর বন্ধ করে দিলাম, এবার আমরা দেখব যে আমরা এটাতে কত পার্সেন্টেজ পাচ্ছি। দেখুন কত পার্সেন্ট পেলেন, 120%। তাহলে তফাৎটা নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন। একই জ্ঞান, মার্কেট উপরের দিকে যাবে, নিফটি যাবে, আপনি ইন্ডেক্স ট্রেডিংয়ে করছেন, আপনি এটিএম কিনলেন। কত কল কিনেছিলেন, 23,550 সিই, আপনি কত পার্সেন্ট প্রফিট পেলেন, 80%। আপনার কাছে ইন্ডিকেটারের সঠিক জ্ঞান রয়েছে, লেভেলস আপনার কাছে রয়েছে, আপনি তার পরিবর্তে ওটিএম কিনলেন 23,750 সিই, আপনি কত পার্সেন্ট প্রফিট পেলেন, সেম জিনিস ব্যবহার করে 120% আপনি প্রফিট পেলেন। পার্থক্যটা বুঝছেন, কিন্তু মনে রাখবেন যেটা কিন্তু ট্রেডিং করা তো সোজা নয়। অর্থাৎ আপনি এটিএমের পরিবর্তে ওটিএম করলেন, ওটিএমের নির্দিষ্ট জ্ঞান না থাকলে কিন্তু করতে পারবেন না। আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি যে এত দূর অবধি যেতে পারে, এই জোনটি যে আঁকা আছে তেমনি এমনিতে জোনটা আঁকা নেই, কিন্তু আপনাকে সেটা শিখতে হবে। যদি আপনি শিখতে না পারেন তাহলে হবে না। এবং আপনাকে ইন্ডিকেটর পরিষ্কার বলে দিচ্ছে যে কোন জায়গাতে, যেমন এখান থেকে কেন মার্কেট পড়বে, কারণ এখানে তো আমার লেভেল আঁকা রয়েছে, যেখানে হচ্ছে প্রথম প্রবাবল রিভার্সাল জোন পরিষ্কার। তো আপনি যদি সেইটাকে ট্যালি করতে পারেন, দেখুন কেন মার্কেট ওখান থেকে পড়েছে। আমি এবার এটাকে অফ করে দিচ্ছি, এটাকে অফ করে দিলাম, দেখুন দেখতেই পাচ্ছেন। এবং দেখুন কেমন সুন্দরভাবে সে ইনস্টিটিউশনাল লেভেলগুলোকে ফলো করছে। এখানে এসে সে থামছে, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেলকে ভাঙলে পরে পরের লেভেল। এই হচ্ছে সিম্পল পদ্ধতি। এখন দেখুন এখানেই যে ধাক্কা খাবে, অর্থাৎ মার্কেট যদি ধীরে ধীরে ওপরে তুলে নিয়ে যায়, তাহলে আমি জানতে পারি যে কত দূর অবধি যেতে পারে, ম্যাক্সিমাম ব্যাপারটা কত দূর অবধি চলতে পারে, সেটা কিন্তু আপনি এখানে পরিষ্কার বুঝতে পারছেন। কোথাও কোথায় থামতে পারি, কোথায় কিনতে পারি, কোথায় বিক্রি করতে পারি, এভরিথিং। এই নলেজটা থাকলে পরে আপনি সেম অ্যানালিসিস ব্যবহার করে আপনি বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। এটাই আমার বক্তব্য যে এটিএম ভার্সেস যে ওটিএম, এতে আমরা যদি নলেজটা বেটার থাকে তাহলে আপনি এখানে টাইম টু টাইম বেশি প্রফিট ইনকাম করতে পারবেন, যেটা আপনাদের সামনে আমি করে দেখালাম এবং বুঝিয়ে দেখালাম। তবে এই যে লেভেলগুলো, ইনস্টিটিউশনাল লেভেলগুলো আপনাদেরকে আমি দিই, সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন, এই ধরুন এই যে ব্লু লাইনটা শুধু দাগ দেওয়া আছে, আপনি কিচ্ছু করেন না, ব্লু লাইনটাকে একটু টেনে নিন, আপনি ব্লু লাইনটাকে একটু টেনে নিন। আমার আঁকাটা হয়তো একটুখানি ডিস্টার্ব হলো, যাই হোক, আপনি ব্লু লাইনটা একটু এঁকে নিন, দেখুন কি হচ্ছে। সিম্পল। সুতরাং আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু নিজেদের মধ্যেও নিজেরাও একটু শিখুন এবং বোঝার চেষ্টা করুন। তাহলে আপনারা দেখতে পেলেন যে এটিএমের থেকে ওটিএমে কিন্তু কি হচ্ছে, প্রফিট বেশি জেনারেট হচ্ছে, এতে কোনো ভুল নেই। যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, একই মার্কেট থেকে আপনি আরও বেশি জেনারেট করতে পারবেন যদি আপনার কাছে সঠিক নলেজ থাকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।